হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? নতুন আরেকটা রেসিপিতে রয়েছি আমি আপনাদের সাথে মৌমিতা মনি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সামুদ্রিক বারাকুডা মাছ রেসিপি। তো এই মাছটাও ছিল প্রায় ৮ কেজি ওজনের। তো এখানে আমাদেরকে আপু ২ টুকরো দিয়েছিল। তো এখানে অনেক পিস হয়ে গিয়েছে। ২ টুকরাকে ছোট, ছোট যখন টুকরা করলাম অনেক পিস হইছে। প্রায় ৩০-৩৫ পিস মাছের টুকরাই হইছে। তো এখানে মাছগুলোকে রান্না করার জন্য আমি ম্যারিনেট করে নিচ্ছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিচ্ছিলাম। আর মাছগুলোকে আমি ভাজি করব, ভাজি করে তারপরে রান্না করব। এই মাছগুলো একটু বেশি শক্ত প্রকৃতির হয়, গরুর মাংস বা মুরগির মাংস যেভাবে সেদ্ধ করতে হয়, রান্না করতে হয়, ওইভাবেই রান্না করতে হয়। আর এই মাছের ওজনও তো অনেক বেশি, ৮ কেজি ওজন হবে। আর এই মাছগুলো দেখতে অনেকটা সামুদ্রিক কাঁকড়া যেরকম দেখতে ওরকমই। তো আমি এখানে রান্নার জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে বেশি পরিমাণে রসুন আর আদা বাটাটা দিয়ে দিলাম। তারপরে গুঁড়া মশলাগুলা দিয়ে দিব। একটু বেশি পরিমাণেই দিতে হবে। মুরগির মাংস যেভাবে রান্না করতে হয় ওরকমই রান্না করার জন্য দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো আ জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, এরপরে মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে তো একটু গরম পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছিলাম। এরপরে লবণও দিয়ে দিলাম। তো এই মসলাগুলাকে আমি বারবারই কষিয়ে নিচ্ছিলাম। তখন আমি আদা বাটাটা দিই নাই। এখন আদা বাটাটা দিয়ে দিলাম। তখন রসুন বাটাটাই দিয়ে দিছিলাম। তো এখানে আমি একটু বেশি পানি দিয়ে, দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছিলাম মসলাগুলা। এরপরে মাছগুলাও দিয়ে দিব। মাছ আমি ওইখান দিয়ে ভাজি করে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই পর্যায়ে আমি আবার মাছগুলাও দিয়ে দিব। মাছগুলা সাইডে রেখে দিয়েছিলাম ভাজি করে। তো এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। এই যে অনেক সুন্দর একটা কালারও আসছে। আর মাছগুলা খুব একটা ভাজা যাবে না, একটু মোটামুটি ভাজলেই হবে। এ পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। বারবার পানি দিয়ে কষিয়ে নিতে হবে। আর বেশি পরিমাণে পানি দিলে কেমন জানি লাগে, কালারটা কেমন জানি হয়ে যায়। তো আমি অল্প, অল্প পরিমাণে বারবারই কষিয়ে নিচ্ছিলাম। এই যে অনেক বেশি সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এখানে আরও একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এই যে দেখেন ওই পানিগুলাও যখন শুকিয়ে গিয়েছে তখন আমি একদমই ফাইনাল পানিগুলা দিয়ে দিলাম। ৩-৪ কাপের মতো পানি দিয়ে দিলাম। তো এখন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নার কালারটা দেখেন কতটা জোস আর ইয়াম্মি হয়েছে। আর মাছগুলা যেহেতু সামুদ্রিক মাছ, এই মাছগুলার অনেকগুলা পুষ্টিকর দিক রয়েছে, অনেকগুলা উপকারিতা রয়েছে। সামুদ্রিক মাছের মধ্যে থাকে অনেক রকমের প্রোটিন, অনেক রকমের পুষ্টিগুণ। তো সবাই বেশি, বেশি করে সামুদ্রিক মাছ খাবেন। সবাই অবশ্যই সাপোর্ট করবেন। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ অন্য ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।